সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়ে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা একটি সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা হলো আমার প্রশ্ন নাম্বার 2 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা আমি তোমাদের জন্য নিজে রেডি করেছি। প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই। জনতা লিমিটেডের নিম্নবর্ণিত তথ্য দেয়া হলো: বিক্রয় 15 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 1 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 2 লক্ষ টাকা, মোট লাভ 6 লক্ষ টাকা, নেট লাভ 3 লক্ষ টাকা, মোট সম্পদ 20 লক্ষ টাকা, চলতি দায় 5 লক্ষ টাকা। এটি হলো আমার একটা প্রতিষ্ঠানের কিছু তথ্য। আমাকে করতে হবে করণীয় কয়ে মোট লাভ অনুপাত, ক্ষয়ে নিট লাভ অনুপাত, গয়ে মজুদ আবর্তন অনুপাত, ঘয়ে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। অর্থাৎ আমার প্রদত্ত তথ্য থেকে আমাকে এই 4টি অনুপাত বের করতে হবে। এবার আমরা আসি মূল অঙ্কে। আমার করণীয় কয়ে বের করতে হবে মোট লাভ অনুপাত। আমরা লিখি মোট লাভ অনুপাত সমান, উপরে হবে মোট লাভ, নিচে হবে নিট বিক্রয় গুণ 100। এটা হলো আমার মোট লাভ অনুপাতের সূত্র। উপরে মোট লাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। আমার প্রশ্নে মোট লাভ দেয়া আছে 6 লক্ষ টাকা, 6 লাখ টাকা। নিট বিক্রয় দেয়া আছে 15 লক্ষ টাকা গুণ 100। ছয় লক্ষ টাকাকে 15 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমার উত্তর হবে 40%। তাইলে আমার কয়ের মোট লাভ অনুপাতের সূত্র মোট লাভ নিট বিক্রয় গুণ 100। আমার প্রদত্ত প্রশ্নে মোট লাভ দেয়া আছে 6 লাখ টাকা, নেট বিক্রয় দেয়া আছে 15 লাখ টাকা গুণ 100 সূত্রের এটা কাটাকাটি করলে হবে 40%। এবার আমরা ক্ষয়ে নিট লাভ অনুপাত, এখান থেকে আমরা মোট লাভের জায়গায় নিট লাভ হবে। আমার করণীয় ক্ষয়ে নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত সমান উপরে হবে নিট লাভ, নিচে নিট বিক্রয় গুণ 100। আমার প্রদত্ত প্রশ্নে
নিট লাভ দেয়া আছে 3 লক্ষ টাকা। নিট বিক্রয় দেয়া আছে 15 লক্ষ টাকা, গুণ 100 সূত্রে কাটাকাটি করলে হবে 20%। অর্থাৎ আমার নিট লাভ অনুপাতের উত্তর হলো 20%। এটা হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আমাকে বের করতে হবে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো, উপরে হলো বিক্রিত পণ্যের ব্যয় নিচে হলো গড় মজুদ। আমার প্রশ্নে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় নাই, আমি বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পাবো। সেটা হলো আমার 9 লক্ষ টাকা। আর আমার গড় মজুদ হলো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, গড় করলে হবে আমার 1,50,000 টাকা। $9 লাখ টাকাকে 1,50,000 টাকা দিয়ে ভাগ করলে এটা হবে 6, যেহেতু এটা আবর্তন এটা হবে 6 বার বা 6 গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ। আমি নিচে টিকাতে বের করব। বিক্রিত পণ্যের ব্যয় হবে 9 লাখ টাকা আর গড় মজুদ হবে 1,50,000 টাকা, ভাগ করলে হবে 6 বার। এটা হলো আমার গয়ের উত্তর। এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি অঙ্কের শেষে। বিক্রিত পণ্যের ব্যয় হলো বিক্রয় বিয়োগ মোট লাভ। আমার প্রশ্নে বিক্রয় আছে 15 লক্ষ টাকা, মোট লাভ দেয়া আছে 6 লাখ টাকা। পনেরো লক্ষ থেকে 6 লক্ষ বিয়োগ করলে হবে 9 লক্ষ টাকা। এই বিক্রিত পণ্যের ব্যয় আমি অঙ্কের শেষে বের করলাম। এই বিক্রিত পণ্যের ব্যয়টা 9 লাখ টাকা আমি এখানে লিখলাম। বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে আমাকে গড় মজুদ বের করে দেখাতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এই বিক্রিত পণ্যের ব্যয়ের নিচেই দেখাতে হবে। এখানে গড় মজুদ সমান উপরে হবে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ, নিচে 2। আমার প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেয়া আছে, সমাপনী মজুদ দেয়া আছে, এই দুটাকে গড় করলে
কি পাবো? গড় মজুদ পাবো। আমার প্রারম্ভিক মজুদ হলো 1,00,000 টাকা, সমাপনী মজুদ হলো 2,00,000 টাকা ভাগ 2। এটা কাটাকাটি করলে হবে 1,50,000। এটা হলো আমার গড় মজুদ। গড় মজুদটা আমি অঙ্কের শেষে বের করে এই সূত্রের মধ্যে বসালাম। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 9 লাখ টাকা, গড় মজুদ পেলাম 1,50,000 টাকা। কাটাকাটি করলে হবে 6 বার বা 6 গুণ। এটা হলো আমার করণীয় গয়ের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ঘয়ে আমাকে বের করতে হবে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। সূত্র হলো মূলধন আয় অনুপাতের সূত্র হলো কর বাদ নেট লাভ বিনিয়োজিত মূলধন গুণ 100। আমার সূত্রের নাম হলো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। সূত্র হলো কর বাদ নেট লাভ নিচে বিনিয়োজিত মূলধন গুণ 100। আমার প্রশ্নে যে নেট লাভটা দেয়া আছে সেটাকে আমরা কর বাদ নেট লাভ ধরে নিচ্ছি। তাইলে কর বাদ নেট লাভ হলো 3,00,000 টাকা গুণ 100। বিনিয়োজিত মূলধন হবে আমার 15,00,000 টাকা। এটা আমি শেষে বের করবো। অর্থাৎ মোট সম্পত্তি থেকে চলতি দেয়া বাদ দিলে বিনিয়োজিত মূলধন বের হবে। এটা হলো আমার 15,00,000 টাকা। কর বাদ নেট লাভ প্রশ্নে দেয়া আছে 3 লাখ টাকা। বিনিয়োজিত মূলধন আমি অঙ্কের শেষে বের করে নিব 15,00,000 টাকা গুণ 100 সূত্রে। এটা কাটাকাটি করলে হবে 20%। এটা হলো আমার করণীয় ঘয়ের উত্তর। কর বাদ নেট লাভ বিনিয়োজিত মূলধন গুণ 100। কর বাদ নেট লাভ প্রশ্নে দেয়া আছে, বিনিয়োজিত মূলধন আমি অঙ্কের শেষে বের করব গুণ 100, কাটাকাটি করলে হবে 20%। এই বিনিয়োজিত মূলধনটা আমি এখানে দেখাইতে পারি অঙ্কের শেষে। বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পত্তি বিয়োগ চলতি দায়। আমার প্রশ্নে মোট সম্পত্তি দেয়া আছে 20 লাখ টাকা। চলতি দায় দেয়া আছে 5 লাখ টাকা। বিয়োগ করলে হবে
15 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করণীয় ঘয়ে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। সূত্র হলো কর বাদ নেট লাভ বিনিয়োজিত মূলধন গুণ 100। কর বাদ নেট আমার প্রশ্নে দেয়া আছে 3 লাখ টাকা। বিনিয়োজিত মূলধন আমি এখান থেকে বের করলাম। বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পত্তি বিয়োগ চলতি দায়। আমার প্রশ্নে মোট সম্পত্তি দেয়া আছে 20 লাখ টাকা, চলতি দায় দেয়া আছে 5 লাখ টাকা, বিয়োগ করলে হবে 15 লাখ টাকা। আমি এখানে 15 লাখ টাকা লিখলাম গুণ 100। 3 লাখকে 15 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 20%। এই 20% হলো আমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।